আরব দেশগুলোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব কিন্তু বাড়ছে। গাজা নিয়ে পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে, সেখানে গাজাবাসী যাবে না এবং আরব লীগ বলেছে বা আরব বিশ্ব বলেছে যে গাজাকে বরং পুনর্গঠন করা হবে যাতে গাজাবাসী সেখানে স্থায়ীভাবে থাকতে পারে। একই পরিস্থিতি কিন্তু ইরানের সঙ্গে। এখন ইরানকে ট্রাপে ফেলতে চায়, ইরানের সঙ্গে আলোচনা করতে চায়, ইরানকে পারমাণবিক কর্মসূচি থেকে নিবৃত্ত করতে চায় পুরোপুরি। এতে কার লাভ হবে? এতে লাভ হবে ইসরায়েলের আধিপত্য বাড়বে এবং ইসরায়েল আরও আক্রমণাত্মক হবে। এখন ওই মধ্যপ্রাচ্যে একমাত্র আরব বিশ্বের মধ্যে ইসরায়েল যে দেশটাকে ভয় পায় সেটি হচ্ছে ইরান। ইরানের সেই পারমাণবিক শক্তিধর দেশ এবং তাদের পারমাণবিক সক্ষমতা আছে অস্ত্র তৈরির, যাতে ইরান আক্রমণ করতে পারে। ইরান যদি সত্যি সত্যি আক্রমণ করে ইসরায়েল সেটা ঠেকাতে পারবে না। এটা ইসরায়েল খুব ভালোভাবে জানে। ইসরায়েলের যেই শক্তি, সেই শক্তি কুলাবে না। তখন ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা নিতে হবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র দূরের দেশ, তার আগে ইরান কাবু করে ফেলতে পারবে। আর ইরান যদি আক্রমণ শুরু করে, মধ্যপ্রাচ্যের আরব বিশ্বের আরও কয়েকটা দেশ সেখানে সংযুক্ত হবে। তো যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প এসে এখন দুর্বল করার চেষ্টা করছে। এক হচ্ছে হামাসকে খতম করো, হামাসকে পুরোপুরি শেষ করে ফেলো, গাজাবাসী কেউ বাঁচবে না, এই ধরনের হুমকি ধামকি তো দিচ্ছেন। এখন মূল তার টার্গেট হচ্ছে ইরানকে ধ্বংস করো, ইরানকে শক্তিহীন করে তোলো। সেই কারণে বুঝতে পেরে যে মার্কিন যে প্রস্তাব, যে আলোচনা, সেই আলোচনায় এখন বসতে চায় না ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেহরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পাওয়ার খবর নিশ্চিত করার পর তিনি এই কথা জানিয়েছেন। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, ওই চিঠিতে এমন একটি চুক্তির বিষয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে যা ইরানকে পারমাণবিক অস্ত্র গ্রহণ করা থেকে বিরত রাখবে এবং দেশটির সম্ভাব্য সামরিক পদক্ষেপের সম্মুখীন হওয়া এড়াতে সক্ষম হবে। মানে এটা মানবে, ইরান যদি শক্তিহীন হয়, ইরানের ভেতরে যে তারা আক্রমণ করে বসে ইসরায়েল। যদিও খামেনি বলেছিলেন তিনি চিঠিটি দেখেননি, সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ভ্রান্ত জনমত তৈরি করবে বলে এটি উড়িয়ে দিয়েছেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মেয়াদে 2015 সালে সই হওয়া ইরানের পারমাণবিক চুক্তি থেকে দেশকে বের করে নিয়ে আসেন। সেদিকে ইঙ্গিত করে আয়াতুল্লাহ আলী খামেনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, আমরা যখন জানি তারা এটি সম্মান করবে না, তাহলে এই আলোচনার কি কোনো অর্থ আছে? ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা চালালেও এর প্রতিশোধ নেওয়া হবে বলেও সতর্ক করে দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। অর্থাৎ ইরানের যদি পারমাণবিক স্থাপনাগুলোয় হামলা করা হয় তাহলে তার প্রতিশোধ নেবে ইরান। তিনি বলেন, ইরান যুদ্ধ চায় না, তবে মার্কিনরা বা তার এজেন্টরা যদি কোনো ভুল পদক্ষেপ নেয়, আমাদের জবাব হবে চূড়ান্ত এবং নিশ্চিত। আর এতে বেশি ক্ষতির শিকার হবে যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তদাতা এই সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্রে আগ্রহী নয়। অর্থাৎ বলার চেষ্টা করছে যে ইরান বাধ্য হয়ে এই পারমাণবিক শক্তি বা অস্ত্র সে মজুদ রেখেছে বা এই কর্মসূচি তারা অব্যাহত রেখেছে এই কারণে যে ইরান সবসময় একটা থ্রেটের মধ্যে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি ইসরায়েল। সুতরাং এই আক্রমণ প্রতিরোধের জন্যই তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত তারা রাখছে। এটা হলো প্রতিরক্ষা, কিন্তু তারা নীতিগতভাবে এটির পক্ষপাতী না যে পারমাণবিক অস্ত্র বহন করা, তৈরি করা, এই কাজগুলোতে তারা আগ্রহী না, কিন্তু বাধ্য হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার কারণে। এটি হচ্ছে তাদের মুদ্রা কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।